হাই হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, হ্যাঁ 2025-এ যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমি প্রথমেই তোমাদের কথা দিয়েছিলাম তোমাদের উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের সাজেশন দেওয়া হবে। তবে তোমাদের কিন্তু ভূগোল, পরিবেশ বিদ্যা, আর আজকে কিন্তু যেই সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছি সেটি ইতিহাস, এরপরে তোমাদের পলিটিক্যাল সায়েন্স, অন্যদিকে রয়েছে তোমাদের এডুকেশন, আর অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সংস্কৃত বা অন্যান্য যেগুলো রয়েছে বাংলা, ইংলিশ, এগুলো বিশিষ্ট অভিজ্ঞ শিক্ষকের দ্বারাই কিন্তু সেই সাজেশনগুলো তোমাদের প্রোভাইড করব। তবে আমি আমি তোমাদের ভূগোল, পরিবেশবিদ্যা, ইতিহাস, অন্যদিকে রয়েছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, এই সাবজেক্টের সাজেশন সম্পূর্ণ আমি তোমাদের প্রোভাইড করব অবশ্যই 2025-এর জন্য। এর বাইরে একটা কোশ্চেনও পড়ার দরকার নেই। হ্যাঁ, চলো আজকে দেখা যাক ইতিহাস। ইতিহাসে দেখো তোমাদের রয়েছে একদম বড় প্রশ্ন, লাস্ট মিনিট সাজেশন। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ফাইনাল 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 একদম তোমরা যারা ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক 2025 ইতিহাস, দেখো লাস্ট মিনিট সাজেশন তোমরা জানো তোমাদের কিন্তু 40 নম্বরে থাকবে। একটি কোশ্চেনের মান কিন্তু তোমরা জানো 8 করে রয়েছে, দেখো। আর দেখো, সেখানে খণ্ডিত কোশ্চেন থাকবে, 4 করে থাকতে পারে, 3 করে থাকতে পারে, 2 করেও থাকতে পারে, 6 নম্বরে থাকতে পারে। তো দেখো, প্রথম অধ্যায় বিভাগ ক, এই বিভাগ ক এর মধ্যে রয়েছে, দেখো প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে অতি স্মরণ। ঠিক আছে, এখান থেকে দেখো এবারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলছে তোমাদের মিউজিয়ামের বা জাদুঘরের প্রকারভেদ তোমাদের আলোচনা করতে হবে। আর মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে, দেখো 5+3, ঠিক আছে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর অন্যদিকে রয়েছে দেখো দুইয়ে দুইয়ে রয়েছে ডবল স্টার চিহ্ন রয়েছে, দেখো পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়, আর অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য কি, এই কোশ্চেনটা কিন্তু ভাইটাল। তবে তোমরা এটাও পড়বে, দেখো 3 নম্বরের, এই 3 নম্বরের দেখো দাগ নম্বরে মিথ বলতে কি বোঝায়, ইতিহাস রচনায় স্মৃতি কথার গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের কিন্তু দেখো প্রথম অধ্যায় থেকে মাত্র 3টি কোশ্চেন দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে, দেখো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে তোমাদের, দেখে নাও, ঊনবিংশ ও বিংশ শতকের ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। এখান থেকে দেখো ভিভিআই রেখেছি 2টি কোয়েশ্চেন। দেখো, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো, এটি কিন্তু 8 নম্বরে থাকবে। এরপরে ভিভিআই রেখেছি সেকেন্ড কোশ্চেন, দেখো ঔপনিবেশবাদ বলতে কি বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক তোমাদের নির্ধারণ করতে হবে 3+5। ওকে, এরপরে দেখো আরেকটি কোশ্চেন তোমরা দেখতে পারো, এখনো তোমাদের অনেক সময় আছে, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলো সংক্ষেপে ব্যাখ্যা করো। দেখো, আর 3+ কিন্তু 8, ঠিক আছে, এই কোশ্চেনের মান কিন্তু তোমাদের 3+8। আর এরপরে রয়েছে দেখো এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি, দেখো আহ ঔপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে, এক্সট্রা কোশ্চেন তোমরা পড়লেও পড়তে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ দেখো তৃতীয় অধ্যায়, এই তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়ম ও অনিয়মিত সাম্রাজ্য। দেখো নিয়মিত নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য, এই তৃতীয় অধ্যায়ের মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন দেখে নাও, ভারতে বা ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল। দেখো ইংরেজরা কেন রেলপথ করেছিল, এই রেলপথ প্রবর্তন করার পেছনে কি উদ্দেশ্য ছিল এবং এর প্রভাব বা ফলাফল কি ছিল আলোচনা করতে হবে 4+4। এরপরে দেখো সেকেন্ড কোশ্চেন রয়েছে, ভারতে অবশিল্পায়নের কারণগুলি কি ছিল, আর অবশিল্পায়ন কি। তারপরে সঙ্গে রয়েছে দেখো ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব তোমাদের আলোচনা করতে হবে, বোঝা গেল। এরপরে রয়েছে দেখো অথবা দিয়ে কোশ্চেনটি দেখে নাও। আর তিনে তিনে রয়েছে দেখো চীনের ওপর, হ্যাঁ চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি, দেখো অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে 4-এ রয়েছে সিরাজদৌল্লা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে বিবাদ, সেই বিবাদের কারণ কি ছিল। আর সঙ্গে কিন্তু এটা অবশ্যই দেখবে, কিন্তু 2023 সালে এই কোশ্চেন দিয়েছিল, পলাশী এবং বক্সারের যুদ্ধ সম্পর্কে তোমাদের লিখতে হবে। ওকে, এরপরে এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি, এটা এক্সট্রা কোশ্চেন দিলেও এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো নানকিং এর সন্ধি আর রয়েছে টিএনসিন সন্ধির মূল মূল শর্তগুলো আলোচনা করো 4+4। এরপরে তোমাদের চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। দেখো ভিভিআই দিয়ে রেখেছি, দেখো একজন সমাজ সংস্কার হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। গতবার কিন্তু বিদ্যাসাগর দিয়েছিল, 2023 সালে বিদ্যাসাগর দিয়েছিল, মানে 2024 সালে, সরি 2024 সালে, তাই তোমাদের 2025 সালে কিন্তু এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, যে রাজা রামমোহন রায়ের অবদান। এরপরে রয়েছে দেখো 2-এ ব্রিটিশ শাসনকালে কিংবা ভারতে আদিবাসী ও দলিত আন্দোলনের বিবরণ তোমাদের দিতে হবে, কোশ্চেনটি দুভাবেই দিতে পারে। এরপরে রয়েছে দেখো 3-এ বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কি ছিল। ওকে,
5+3 এই কোশ্চেনগুলো এখনো তোমাদের সময় আছে। এই দুটি কোশ্চেন কিন্তু ভিভিআই, আর এই বাকি এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে, যেহেতু তোমাদের হাতে এখনো সময় আছে। ওকে, এই সময়টা তোমরা ইউটিলাইজ করো। আর বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কি ছিল। নব্যবঙ্গ, দেখো নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও, এই আন্দোলনের সীমাবদ্ধ কি ছিল। এরপরে দেখো, ঠিক আছে, তো এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি। এক্সট্রা দেখো 1919 খ্রিস্টাব্দের পরবর্তী কালে, অর্থাৎ 1920 সাল থেকে 1947 সাল পর্যন্ত, কিংবা বিংশ শতাব্দীতে ভারতের শ্রমিক আন্দোলন বা ট্রেড ইউনিয়ন আন্দোলনের বিবরণ দাও। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। এরপরে রয়েছে তোমাদের খ বিভাগ। দেখো খ বিভাগের মধ্যে রয়েছে তোমাদের পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায় রয়েছে ঔপনিবেশিক ভারতের শাসনকাল। দেখো ভিভিআই দিয়েছি, দেখো লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, 4+4। এরপরে রয়েছে দেখো 2 অবশ্যই তোমরা কিন্তু খাতা কলম নিয়ে তোমরা রেডি হয়ে যাও। আর অবশ্যই তোমরা যদি কেউ পিডিএফ চাও, তো পিডিএফ নিতে গেলে অবশ্যই 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। তো দেখো রয়েছে 1919 সালে ভারত শাসন আইনের মন্টেগু চেমসফোর্ডের আইন বৈশিষ্ট্য, মানে আইন বৈশিষ্ট্য ও ত্রুটিগুলো বা সমালোচনামূলক আলোচনা করতে হবে তোমাদের। ত্রুটি বা ক্রুটি তোমরা যাই বলো, আর সেই সঙ্গে এটা না থেকে সমালোচনা, একই কোশ্চেন। ওকে, 4 নম্বরের শাসন ও বিভাজন নীতি কি। ভারতবর্ষের সাম্প্রতিক বিভেদ সৃষ্টির ব্রিটিশ সরকার এই নীতি কোন প্রেক্ষাপটে কিভাবে কার্যকর করেছিল। অথবা দিয়ে রয়েছে দেখো, ভারতের সাম্প্রতিকতার বিকাশে ব্রিটিশ সরকারের বিভাজন এবং শাসন নীতি কতটা দায়ী। এই কোশ্চেনের অথবা কিন্তু এটি। ওকে, এরপরে রয়েছে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ঔপনিবেশ সমূহ। রয়েছে দেখো ভিভিআই রয়েছে ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। ওকে, এরপরে 2 নম্বরে রয়েছে দেখো 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সম্পর্কে একটি নিবন্ধ তোমাদের লিখতে হবে। এরপরে 3 রয়েছে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনে মহিলাদের যে অংশগ্রহণ করেছে, সেই অংশগ্রহণ সম্পর্কে সংক্ষিপ্ত তোমাদের আলোচনা করতে হবে। আর 4 নম্বরে রয়েছে দেখো মন্ত্রী মিশনের প্রস্তাবগুলো আলোচনা করো। তারপর মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা কি ছিল, আর এক্সট্রা তোমরা পড়তে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুদ্ধ। এই ঠান্ডা লড়াইয়ের যুদ্ধের মধ্যে এই কোশ্চেনটা এবার তোমাদের ভিভিআই রেখেছি, তার কারণ দেখো জোট নিরপেক্ষ নীতি কি ছিল। এই কোশ্চেনে কিন্তু 2023 সালে দেওয়ার কথা ছিল, কিন্তু দেয়নি। তাই তোমাদের 2024 সালে দেওয়ার কথা ছিল, দেয়নি। 2025 সালে, হ্যাঁ 2025 সালে এই কোশ্চেনই তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলছে। জোট নিরপেক্ষ নীতি কি ছিল। জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য ও মূল্যায়ন তোমাদের করতে হবে। আর সেকেন্ড কোশ্চেন, এটাও ভিভিআই, পূর্ব ইউরোপের সোভিয়েতিকরণের উদ্দেশ্য কি ছিল, বিভিন্ন দেশে এর কি প্রভাব পড়েছিল। দেখো আমরা জানি কিন্তু রাশিয়া, ঠিক আছে, রাশিয়া, আর অন্যদিকে রয়েছে দেখো ইউক্রেন। এই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ফাইটিং চলছে। তো এই কোশ্চেনটি তোমরা কিন্তু দেখে যাবে, যেহেতু সাম্প্রতিক যে যুদ্ধ চলছে 2 বছরের উপরে হতে চলছে, তো সেই যুদ্ধের সম্পর্কে তো অবশ্যই পূর্ব ইউরোপের সোভিয়েতিকরণের উদ্দেশ্য কি ছিল, এই কোশ্চেনটি অবশ্যই পড়বে। তারপরে রয়েছে অথবা দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া কিভাবে পূর্ব ইউরোপে তার আধিপত্য স্থাপন করেছিল, একই কোশ্চেন, ঠিক আছে। সুয়েজ সংকট, দেখো সুয়েজ সংকটের কারণ এবং ফলাফল আলোচনা করো। এই চ্যাপ্টারে দেখো ঠান্ডা লড়াইয়ের যুগ, এই ঠান্ডা লড়াইয়ের যুগে দেখো তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলো তো পড়বেই। আর তোমরা যদি পারো অবশ্যই এই সময়ের মধ্যে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার সংক্ষেপে আলোচনা করো। আর 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব কিরকম ছিল অবশ্যই দেখে যাবে। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সংক্ষিপ্ত বিবরণ দাও। এই চ্যাপ্টারে আমি দেখো তোমাদের বলবো এই দুটি কোশ্চেন পড়ো, কিন্তু বাদবাকি কোশ্চেন কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, মাথায় রাখবে এটা। এরপরে অষ্টম অধ্যায়ের মধ্যে লাস্ট অধ্যায় তোমাদের রয়েছে দেখো উপনিবেশিকরণ। তো এই চ্যাপ্টারের মধ্যে দেখো দুটি কোশ্চেন রেখেছি। উপনিবেশিকরণ বলতে কি বোঝায়, এর সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য তোমাদের ব্যাখ্যা করতে হবে। 3+5। 2 রয়েছে
দেখো স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য, তারপরে রয়েছে গুরুত্ব আলোচনা করো। দেখো স্বাধীনতার পরে আমরা জানি 1951 সালে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, ঠিক আছে। তো এই পরিকল্পনার সম্পর্কে তোমাদের কিন্তু এর এই পরিকল্পনার লক্ষ্য কি ছিল, এই পরিকল্পনার গুরুত্ব কি ছিল, সেই সব সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। আর এক্সট্রা দুটি কোশ্চেন দিয়েছি। দেখো গতবার কিন্তু সার্ক দিয়েছিল, আর এবার কিন্তু তোমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল। আর তৃতীয় তৃতীয় বিশ্বযুদ্ধ বলতে কি বোঝো, আর এই তৃতীয় বিশ্বযুদ্ধের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। দেখো সরি, এক্সট্রিমলি সরি, তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তাই তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো, এই তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্যগুলো তোমাদের আলোচনা করতে হবে। তো এগুলো ছিল তোমাদের ইতিহাসের উচ্চ মাধ্যমিকে একদম সাজেশন। অবশ্যই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা খাতায় টুকে নিতে পারো। কেউ পিডিএফ চাইলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর এই হোয়াটসঅ্যাপের যোগাযোগ করতে গেলে অবশ্যই তোমাদের 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর অবশ্যই পিডিএফ নিতে গেলে দেখো, পিডিএফ নিতে গেলে তোমাদের মাত্র দেখো 35 টাকায়, তো 35 টাকায় তোমরা কিন্তু এই পিডিএফ তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে। তাহলে কিন্তু তোমরা জেরক্স করলে তোমাদের কিন্তু এটি কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই এগুলো দাগিয়ে দাগিয়ে তোমরা পড়তে পারবে। এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ হতে চলছে 2025 সালের জন্য। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের 2025 সালের পরীক্ষা যেন বেটার হয়। বেস্ট অফ লাক।